আপনি এখন কোথায় এসেছেন? মনসুরের বাজারে এসেছি। কিসের বাজার? সরস্বতী পুজোর বাজার, ফলের বাজারে। ফলের বাজার করলেন? হ্যাঁ, ফলের বাজার করলাম। কি কোন স্কুলের জন্য? স্কুলের জন্য। তা কি কি নিলেন ফলের বাজারে? ফলে আপেল, শসা, শাক, আলু, কলা। দাম কিরাম ফলের? দাম দ্রব্যমূল্য খুব বৃদ্ধি। আপেল কত করে কেজি? আপেল 200 টাকা কেজি। কলার ডজন? কলা 60 টাকা ডজন। শসা? শসা হচ্ছে 50 টাকা। 50 টাকা। দাম বেশি রয়েছে? দাম বেশি রয়েছে। মানুষের ভিড় রয়েছে কিরাম? হ্যাঁ, প্রচুর ভিড়। তা ভিড় মানে কিনছে মানুষ? হ্যাঁ, মানুষ কিনছে। কি করে? পুজো তো দিতে হবে। হিন্দু শাস্ত্রে যে পুজোটা আছে সেটা তো করতেই হবে। সেই জন্য সব কিনছে। মানে যে পরিমাণে দরকার সে পরিমাণে কিনতে পারছে না, নামমাত্র যেটা একটু প্রয়োজন উপলক্ষে যেটা লাগে সেই জন্য সেটা কিনছে। এই দাম বৃদ্ধি হওয়ার কারণটা কি? দাম বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে চাহিদা বেশি আছে, তারপর ধরুন উৎপাদনের দিক থেকে, বাড়ির দিক থেকে ব্যাপার আছে। সব জিনিসের তো দাম, শুধু তেলের সব জিনিসই ফল তো নয়, সব দাম আছে। তা এই যে মানে মাল রয়েছে, আমদানি বেশি রয়েছে? আমদানি আছে কিন্তু দাম বেশি রয়েছে। হ্যাঁ, কিনছে কম নাকি? কিনছে কম। মানুষের নাগালের মধ্যে রয়েছে? না, নাগালের মধ্যে নেই, দাম বেশি, হাই। তা কি মানে কি চাইছেন আপনারা? আমরা চাইছি যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না হয়, যদি পরিমাণটা কম হয়, মানুষ তো পুজো তো করবে। বছরে একবার সরস্বতী পুজো, শুধু তাই না, নানা রকম হিন্দু ধর্মে যে পুজো থাকে সেই পুজোগুলো তো করতে হবে। দাম একটু কম দাম করা দরকার। কি নাম আপনার? আমার নাম বরুণ রেজ। বাড়ি মন্তেশ্বর। কোথায় এসেছেন এখন? আমি মন্তেশ্বর বাজারে এসেছি। কি করতে? সরস্বতী স্কুলে সরস্বতী পুজো আছে, তার বাজার হাট করার জন্য। ফলের বাজার? ফলের বাজার। ফল কিনলেন? হ্যাঁ, ফল কিনলাম। কি কি নিলেন? আমি শাক আলু নিলাম, তারপর শসা নিলাম, কলা নিলাম, আপেল নিলাম, খেজুর নিলাম, যাবতীয় যেরকম দরকার সেগুলো সব কিছু নিলাম। তাই স্কুলে আপনার কোন স্কুল? আমার সিংহালি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। কত বছর স্কুলে পুজো হচ্ছে? প্রায় স্কুল প্রতিষ্ঠার পর থেকেই হচ্ছে। ফলের বাজার কিরাম? ফলের বাজার খুব যে হাই তাও নয়, আবার খুব লো নয়, মোটামুটি সাধ্যের মধ্যেই আছে। মানুষের সাধ্যের মধ্যে? হ্যাঁ, মানুষের সাধ্যের মধ্যে আছে কেনা। তা শসার কেজি প্রতি কত? শসা 40 টাকা। 50 টাকা। হ্যাঁ, দেশিটা যেটা সেটা 50 টাকা। আর শাক আলু 20 টাকা 25 টাকার মধ্যে আছে। কলা ডজন? কলা ডজন 40, 45, 50 নিচ্ছে। আপেল একটু বেশি দাম আছে, প্রায় 150, 60, 70, 200। আপেলের দামটা বেশি? আপেলের দামটা একটু বেশি। মাল আমদানি বেশি রয়েছে? হ্যাঁ, মাল আমদানি যথেষ্ট পরিমাণ। ভিড় রয়েছে মানুষ? হ্যাঁ, ভিড়, অনেক ভিড় আছে কেনার। হ্যাঁ, মানুষ কিনতে পারছে? হ্যাঁ, মানুষ কিনতে পারছে, আসছে। দাম বেশি সত্ত্বেও কিনতে পারছে? হ্যাঁ, মোটামুটি কিনা সাধ্যের মধ্যেই আছে। খুব বেশি যে দাম তা নয়, আবার একদম লোয়েস্ট দাম নয়, সাধ্যের মধ্যে। আপনি তাহলে পুজো আপনাদের কিরম ভাবে হবে? স্কুলে আমাদের যেরকম হয় আনন্দ সহকারে হবে, বাচ্চারা আসবে সবাই। তা এই ফলের দাম বাড়াটার কারণটা কি? আমদানি হয়তো সেরকম হচ্ছে না, যেমন আপেলটা হয়তো আসছে না, সেই জন্য দামটা বেশি। কমলা লেবুর দামটা বেশি, 12 টাকা প্রতি পিস। কি নাম আপনার? আমার নাম গোরাচাঁদ দত্ত। আপনি সিংহালি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আমি একজন সহশিক্ষক। এই যে ব্যবসা, আমার ফলের নানা রকম জিনিস আছে। ফলের ব্যবসা, আবার চিড়ে, মুরগি, সব কিছু চানাচুর, সব রকম। কোন বাজার এটা? এটা মন্তেশ্বর ফলের বাজার। আচ্ছা, এই ফলের সরস্বতী পুজো উপলক্ষে ফলের দাম কিরম রয়েছে? ফলের দাম মোটামুটি আপেলের দাম একটু বেশি আছে, শসার দাম কম আছে, শাকের দাম কম আছে। মানুষের কেনার নাগালের মধ্যে রয়েছে? মোটামুটি খুব একটা মানুষ কেনা হচ্ছে না। ভিড় কিরম রয়েছে আপনার? ভিড় মোটামুটি আছে, খুব একটা না। প্রয়োজন যাদের তারা নিচ্ছে। তা ফলের বাজার মানুষ একটু বেশি রয়েছে, তাই তো? হ্যাঁ। তা এই কত বছর ব্যবসা করছেন? দোকানটা হচ্ছে 50 বছর, আমি ব্যবসা করছি। কত টাকার মাল তুলেছেন এই সরস্বতী পুজো উপলক্ষে? অনেক টাকায় মাল তোলা হয়েছে। সব বিক্রি আশা করছেন? আশা করছি তো। আশা করছেন বিক্রি হওয়ার। তা বিক্রি না হলে কি করবেন? মাথায় হাত। শ্রাবণী ফল সেন্টার। আপনার নাম হচ্ছে? আপনার কি নাম? আমার নাম হরিপ্রিয়া গড়াই। বাড়ি মন্তেশ্বর। তা সব বিক্রি আশা করছেন? এখন মনে তো করছে যে বিক্রি করবো, না হলে তো মাথায় হাত। চিন্তায় রয়েছেন? চিন্তায়
আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।